আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে চলতে ফিরতে তোমার গুনাহ হবে, আমি তোমার ভিতরে গুনাহ করার এই অনুভাবনা, গুনাহ করার যে যোগ্যতা এটা দিয়েছি, গুনাহ হবেই। তবে যারা তওবা করবা, আল্লাহ বলে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও বান্দা তোমরা যারা গুনাহ থেকে তওবা করবা তারাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে প্রিয়। এই সুবহানাল্লাহ কয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदावाश। चिस्ते दुनिया अज खुदा फिल बुदाने का महशर न कराओ फर्जिंदोजान। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ও আব্দুল মালিক, ও আব্দুর রহমান, আমি আল্লাহর কাছে তওবা কর। কেমন তওবা করবা? বলে হুজুর আমি তো তওবা করি। বলে না না না, আমরা তওবা করার স্টাইল হলো একটা গুনাহ করে ফেললাম, গুনাহ করার পরে গালের ভিতরে দুইটা চর দিয়ে বলি তওবা তওবা তওবা, মনে করলাম মাফ হয়ে গেল। না না না, তওবা এটাকে বলে না। আপনি একটা মানুষকে ক্ষতি করবেন, একটা মানুষকে মায়ের দিবেন, তার দোষ করবেন, আপনি তার সামনে যাইয়া নিজে আস্তে আস্তে হাসবেন আর তওবা করবেন, বললেন মাফ করে দাও, কোনোদিন মাফ করবে না। অতএব আমার মালিকের কাছে যদি হাসো আর গালে চর দিয়ে বলো তওবা তওবা হবে না। আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহ তওবা করতেও বললাম, আবার তওবা করবা কেমনে সেই পদ্ধতিও আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ তাআলা বলে তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডেকে বলে বান্দারে তওবা তো করবা, তবে কেমন তওবা? তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করবা রে বান্দা। বান্দা বলবে আল্লাহ তওবা তো জানি, কিন্তু তওবায়ে নাসুহা কারে বলে এটা তো বুঝলাম না। এই পদ্ধতি আমার মায়ার নবী শিখায়া গেছে। মায়ার নবী ডাক দিয়া কয় আমার উম্মতের দল, তওবায়ে নাসুহা যদি করতে চাও, ওই গভীর রাত অন্ধকার যখন হয়ে যাবে, সবাই যখন ঘুমায়া যাবে, আমার বান্দা তুমি যদি তওবায়ে নাসুহা করতে চাও, জামাতে সালাতে দাঁড়ায়া যাবা, 2টা রাকাত নামাজ পড়িয়া অন্ধকার অন্ধকার যখন হয়ে যাবে, মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া বলবা ও দয়ার মালিক, এই জমিনের ভিতরে সব চাইতে বড় নাফরমান আমি, আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। এরকম গুনাহগার নিজেকে একেবারে সব মাখলুকাত থেকে ছোট মনে করিয়া যখন মাওলার দরবারে হাজির দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, আমার কাছে ওই বান্দা বেশি প্রিয় নয় যেই বান্দা 24 ঘন্টা নেক আমল করে, জীবনে একটাও গুনাহ করে না। ওই বান্দা আমার কাছে বেশি প্রিয় নয়, আমার কাছে ওই বান্দা বেশি প্রিয় যেই বান্দা গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে। ওই বান্দা আমার কাছে প্রিয়। ও ফেরেশতারা শুনিয়ে নাও, দুনিয়াতে যদি এমন মানুষ বেশি হয়ে যাইতো, সব খালি নেক আমল করে, গুনাহ করে না, তওবাকারী কেউ নাই, আমি আল্লাহ এই জাতিকে ধ্বংস করিয়া এমন এক জাতি গঠন করতাম যারা গুনাহ করে তওবা করে, গুনাহ করে আবার তওবা করে। সুবহানাল্লাহ বলে। আরে আমার আল্লাহর কাছে তো এমন মানুষ প্রিয় যে গুনাহ করবে নিজেকে বিলটায়া দিবে,
নিজেকে সব চাইতে ছোট মনে করিয়া মাওলার দরবারে দুইটা হাত পেতে বলবে, আল্লাহ আমি সব চাইতে গুনাহগার, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি কত গুনাহ করেছো? রাস্তা দিয়ে চলতে চলতে গুনাহ করেছো, তবে কত গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের মালিক, এটা হলো আমাদের রহমান। আজকে আমরা গুনাহ করি, আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। গুনাহ করলে, এতদিন আমাদের গুনাহ করলে একটা অনুশোচনা আসতো যে হাই রে গুনাহ করে ফেলেছি। আগের যুগের মানুষের দিকে তাকান না, একটা সাহাবী ছোট্ট একটা গুনাহ করলে তার হালাতটা কেমন হয়ে যাইতো। সালাবাতুল আনসারী, এটা হচ্ছে বড় সাহাবা। আরেকটা সাহাবা ছিল কিশোর যুবক সাহাবা, নাম হলো সালাবা। রাসূলের খুবই কাছের মানুষ ছিল, খুবই মহাব্বত করতেন রাসূল। রাসূল একদিন বাজারে একটা কাজে পাঠাইলে সালাবা বাজারে যায়। যাইতে যাইতে একটা মহিলা গোসল করতেছে, গোসলের পর্দা একটু হটে গেছে, চোখ পড়ে গেছে শয়তানের ধোকায়। চোখটা কিছুক্ষণ শীতল হয়ে গেছে। হঠাৎ করে যেখানে চলে আসছে, হায় হায়, এটা তো অনেক বড় গুনাহ, এটা তো কবিরা গুনাহ। কি করলাম, কবিরা গুনাহ করে ফেলে দিলাম। সালাবা টেনশনে পড়ে গেল, হায় রে হায়, কবিরা গুনাহ করে ফেলেছি। এই চেহারা নিয়ে মায়ার নবীর দরবারে কেমনে যাব? মায়ার নবীকে এই চেহারা কেমনে দেখাবো? এই টেনশনে সালাবা পাগল হয়ে গেল। সালাবা এক দৌড় দিয়া পাহাড়ের চূড়ায় হাজির। সালাবাকে মায়ার নবী 1 ঘন্টা 2 ঘন্টা টাইম চলে যায়, সালাবার কোনো খবর পায় না। মায়ার নবী টেনশন, সাহাবীদেরকে বলে আমার সালাবা কই? সাহাবেরা কেউ সালাবার খবর জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, ওমর যাও আমার সালাবাকে কয়েকজন নিয়ে যাইয়া খুঁজে নিয়ে আসো, সালাবাকে আমি পাই না। নবীর খুব মহাব্বতের সাহাবী সালাবাকে খোঁজার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়ায় পাড়ায় দৌড়ায়, পাড়ায় পাড়ায় যায় বলে, সালাবা নামের কোন যুবককে তোমরা দেখেছো কিনা? বলে না না না, সালাবা নামের কোন যুবককে আমি দেখি নাই, আমরা চিনিও না। আর এক এলাকায় যায়, এইরকম ভাবে এক এলাকায় যায় যখন জিজ্ঞাসা করলো, বলে না না, সালাবা নামের কোন যুবককে আমরা চিনি না। তবে রাত্র যখন গভীর হয়ে যায়, সব কাজ যখন বন্ধ হয়ে যায়, আমরা যখন শুয়ে পড়ি, নিরিবিলি থেকে একটা আওয়াজ ভেসে আসে, রব্বি গফিরলি ইয়া রব্বি গফিরলি। ও আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। এই আওয়াজ ভেসে আসে। ওমরের বুঝতে আর বাকি নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে সুঠাম দেহের অধিকারী সালাবা মাটির ভিতরে শুয়ে আছে, গায়ের ভিতরে গোশত নাই, হাড্ডি বের হয়ে গেছে। সালাবাকে বলে, সালাবা রে চলো চলো চলো, নবী তোমাকে ডেকেছে। বলে না না আমি যাব না, আমি বড় গুনাহ করে ফেলেছি, এই চেহারা নিয়ে আমি মায়ার নবীকে দেখাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করিয়া সালাবাকে নবীর সামনে নিয়ে গেল। নবী সালাবার দিকে তাকায় বলে, রে সালাবা, তোর শরীরের কি হালাত
রে সালাবা, তোর কত সুন্দর শরীর। মায়ার নবীকে ডাক দিয়া সালাবা বলে, মায়ার নবী আমার, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। মায়ার নবী বলে, তোমার গুনাহ মাফ করে দিয়েছে আমার মালিক। ও সালাবা, আয় আমার উরুর উপরে মাথাটা রাখ। সালাবা উরুর উপরে মাথাটা রাখলো। এই সময় সালাবা কান্না জড়িত কণ্ঠে বলে, ও মায়ার নবী আমার, আমার পিঠের হাড্ডির মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটতেছে রে মায়ার নবী। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে বলে, ও সালাবা, আমার বুকে আয়, আজরাইল হাজির হয়ে গেছে রে সালাবা, তোর আর টাইম নাই, চিরবিদায় হয়ে যাবি, কালিমা পড়ে নে। সালাবাকে মায়ার নবী বুকে জড়ায় ধরলেন। সালাবা মায়ার নবীর বুকের উপরে ইন্তেকাল করে ফেললেন। মায়ার নবী ওমরকে ডাক দিয়া বলে, রে ওমর, সালাবার জানাজার ব্যবস্থা কর। সালাবার জানাজার ব্যবস্থা করা হলে মায়ার নবী নিজে সালাবার জানাজা পড়ালেন। সালাবার জানাজা শেষে মায়ার নবী খাটিয়ার কিনারায় হাজির। বলে, একটা কিনারা আমার কাঁধে তুলে দাও। সালাবার খাটিয়া কাঁধে লইয়া নবী আমার হাঁটে। মায়ার নবী আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে রে গোলাম। মায়ার নবীকে জিজ্ঞাসা করলো, ও নবী, আপনি কেন আঙ্গুলের উপরে হাঁটেন? মায়ার নবী বলে, সালাবার তওবা এত পরিমাণ পছন্দ করেছে আমার মালিক, যত আসমানের যত ফেরেশতা ছিল সব ফেরেশতাকে সালাবার জানাজায় হাজির করার অর্ডার দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ, তু মেরা মাশুক হ্যায়, ইয়া গিয়াসল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ তাআলা কি না পারেন, গুনাহকে চিরতরে মাফ করে দিয়েছেন। এই জন্য আমার ভাই, গুনাহ থেকে আমাদের মাফ করতে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ও বান্দা তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এরকম রহমতের মালিক। তো আমার সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে কবরে যাওয়ার, আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।